নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা, আজ দ্বিতীয় পর্বের ৬ষ্ঠ অধ্যায়। শুরু করি। সেই কাগজের মধ্যে উপকরণ পেলাম, খান কতক মূল্যবান চিঠি। কাত্যায়নী দেবী লিখছেন স্বামীকে, শত কোটি প্রণামান্তর স্বামীচরণে নিবেদন মিদং। স্বামীন তদীয় পত্র প্রাপ্ত হইয়া অধীনী দুশ্চিন্তায় আশঙ্কায় জীবনমৃতা হইয়া কাল যাপন করিতেছে। আপনি কি এমন দুঃস্বপ্ন সন্দর্শন করিয়াছেন যে নিশাকালে ভয়প্রাপ্ত হইয়া বু বু করিয়া উঠিয়াছেন? কিন্তু আপনার কাছে কি রাত্রিকালে কেহ শয়ন করে না? অধীনী তো ব্যবস্থা করিয়া আসিয়াছিল, সে ব্যবস্থা কি বলবৎ নাই? যদি বলবৎ না থাকে তবে আপনি আপনার পছন্দ মতো লোক নিযুক্ত করিয়া কাছে লোক রাখিবেন। কদাচ একাকী রাত্রে শয়ন করিবেন না, তাহাতে অধীনী কোনো আপত্ত করিবে না। এখানে দুঃস্বপ্ন দেখিয়াছেন বলিয়া দেবতার বিশেষ পূজার ব্যবস্থা করিলাম। স্ত্রী চরণে স্বর্ণ বিল্বপত্র শ্রী শ্রী রাজরাজেশ্বর জিউর নিকট স্বর্ণ তুলসী অর্পণের ব্যবস্থা হইল। অত্রস্থ কুশল শ্রীমতী বিমলা এবং শ্রীমান বীরেশ্বরের সর্বাঙ্গীন কুশল। বীরেশ্বর এমন দুর্দান্ত ও বলশালী হইয়াছে যে তাহাকে আমি ক্রোড়ে লইতে ভয় পাই। আমার প্রেমচন্দন সিক্ত প্রণাম গ্রহণ করিয়া অধীনীকে কৃতার্থ করিবেন, কারণ কম পান করিবেন। ইতি তদীয় শ্রীচরণাশ্রিতা কাত্যায়নী দেবী। মোটা হরফে লেখা কাত্যায়নী। চিঠি লিখেছে কোনো পাকা হাত মুহুরি। তারপর পেলাম সোমেশ্বরের পত্র। প্রাণাধিকা প্রিয়তমাসু শ্রীমতী কাত্যায়নী, আমার প্রেম আশীর্বাদ জানিবা তোমার পত্র প্রাপ্ত হইয়া সমুদয় অবগত হইলাম, কিন্তু কোনো আশ্বাস বা কোনো ভরসা আজও পাই নাই। প্রায় নিশাযোগে দুঃস্বপ্ন দেখিতেছি। কাছে লোক থাকে, কিন্তু সে কি করিতে পারে? সামান্য মানবকুলের কোন ক্ষমতা যে দেব রোষের প্রশমন করিবে? প্রায়শই, অর্থাৎ 2-1 দিবস অন্তর স্বপ্ন দেখিতেছি, যেন রাজরাজেশ্বর প্রভু জিউ বালকের মূর্তি ধরিয়া আমাকে শাসন করিতেছেন, আর তান্ত্রিক শ্যামাকান্ত দূরে রক্তচক্ষুতে তাকাইয়া হি হি করিয়া হাসিতেছে। রামব্রহ্মর ন্যায়রত্নের একখানা চিঠি আমি পেয়েছি সুলতা। সুন্দর চিঠি, যেমন হাতের লেখা তেমনি সেকালের কথার গাঁথুনির নমুনা। লিখেছেন সোমেশ্বর রায়ের পত্রের উত্তরে, কারণ তার উল্লেখ রয়েছে। লিখেছেন, অশেষ কল্যাণ ও তস্যসহ সম্মানপূর্বক নিবেদন মেতদ। আপনার লিপিখানি পাইয়া তত্রবাটির সমাচার অবগত হইয়া চিন্তান্বিত হইয়াছি। আমি তো অত্র ধামে থাকিয়া মহামহিমময়ী শ্রী শ্রী কালিকা দেব্বা মাতা ঠাকুরানীর এবং মহামহিম পরম দয়াল শ্রী শ্রী রাজরাজেশ্বর জিউ প্রভু ঠাকুরের পূজা অর্চনা এবং সেবাদি যথাসাধ্য করিতেছি। কোনো ত্রুটি বা সেবা অপরাধ হইতে দেই নাই। নিয়মিত মাতার চরণে 108 বিল্বপত্র এবং প্রভু জীবের মস্তকে 108 তুলসী পত্র প্রদত্ত হইতেছে। তত্রাচ এরূপ দুঃস্বপ্ন আপনি দেখিতেছেন কি কারণ, তাহা ক্ষুদ্র বুদ্ধিতে বোধগম্য করিতে পারিতেছি না, এবং সমস্ত আনুপূর্বিক বিচার করিয়া আপনার ন্যায় ধর্মপরায়ণ ভক্তিভাজনের অপরাধ খুঁজিয়া পাইতেছি না। আপনার দুঃস্বপ্ন দর্শনকেও উড়াইয়া দিতে পারিতেছি না। উপর্যুপরি দুঃস্বপ্ন দর্শন কি মতে উপেক্ষা করিতে পারা যায়? তবে এখানকার সেবা ইত্যাদিতে ত্রুটি হয় নাই এবং হইবেক না, জানিবেন। তবে হিতৈষী হিসেবে যদি মদীয় চিন্তায় যাহা মনে হইতেছে তাহা নিবেদন করি, তবে আপনি দুঃস্ব মনে করিবেন না। আপনার অপরাধ
ওই শ্যামাকান্তের অপঘাত মৃত্যুতে কিছু অর্ষিয়া থাকিবে বলিয়া মনে হইতেছে। সম্ভবত জলে ডুবিয়া আপনি নিজে বাঁচিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন, তাহাকে বাঁচাইবার চেষ্টা করিতে পারেন নাই। হইয়া থাকিলে এইখানে অপরাধ হইয়া থাকিবে, অন্যথায় তাহাকেই বা স্বপ্নে দেখিবেন কেন? আমার বিবেচনায় আপনি যদি শ্যামাকান্তের বংশাবলীকে তুষ্ট করেন, তবে অবশ্যই তিনি তুষ্ট হবেন। শ্যামাকান্তের এক শ্বশুরালয় শ্যামনগর, আমার কন্যারও বিবাহ শ্যামনগরে ভট্টাচার্য বংশে দিবার স্থির করিতেছি। তাহার সপ্তবর্ষ অতিক্রান্ত হইতে চলিতেছে। সেই সূত্রে সেখানে গিয়া জানিলাম শ্যামাকান্তর পুত্রটি পিতৃমাতৃহীন, মাতামহী লালন পালন করিতেছেন, অবস্থা ভালো নহে। তাহাকে কিছু অর্থ কিছু সম্পত্তি দান করিলে মনে হয় উহার প্রতিকার হইতে পারিবে। অধিক কি আর? নিবেদন মিতি পুনশ্চ শ্রীযুক্তা গিন্নি ঠাকুরানীর সহিত পরামর্শ করিয়াই ইহা লিখিলাম। তিনি সাতিশয় বিব্রত এবং ভীত হইয়াছেন। সোমেশ্বর রায় এই পত্র পেয়ে পত্র উপেক্ষা করলেন না, নিজে স্বয়ং এসে হাজির হলেন কীর্তিহাট এবং পুরোহিত রামব্রহ্মকে এবং নায়েব গিরীন্দ্র আচার্যকে সঙ্গে নিয়ে রওনা হলেন শ্যামনগর। যাতায়াতের জন্য বজরা ছিল নিজস্ব, দুখানা বজরার সঙ্গে পাহারাদারি ছিপে লাঠিয়াল সঙ্গে নিয়ে রওনা হলেন। সঙ্গে অর্থ নিয়েছিলেন, দিয়ে আশীর্বাদ নিয়ে আসবেন। কাঁসাই ধরে হলদি হয়ে গঙ্গার উজান বেয়ে এসে উঠলেন শ্যামনগরের ঘাটে। কোথায় কার বাড়িতে আতিথ্য নেবেন? শ্যামনগর ব্রাহ্মণ সদ্গোপ প্রধান গ্রাম। ব্রাহ্মণেরা ব্রহ্মত্র ভোগ করেন, যজন যাজন গুরুগিরি করেন, সদ্গোপেরা চাষবাস করে খায়। এদের কারুর ঘরের চালের বাড়িতে সোমেশ্বর রায় স্বচ্ছন্দ বোধ করতে পারবেন না। খড়ের চাল মাটির দেওয়ালের ঘরে শুলে মনে হতো ঘরে আগুন লাগবে। রাত্রে কোনো না দেখা গর্ত থেকে সাপ বেরিয়ে কামড়াবে, এমনকি ভূমিকম্প হয়ে ঘর ভেঙে পড়বার আতঙ্কও তার ছিল। স্থির করলেন বজরাতেই তিনি থাকবেন। রামব্রহ্ম ন্যায়রত্ন তার ভাবি বৈবাহিককে খবর দিতেই গ্রাম ভেঙে এসে দাঁড়ালো। কীর্তিহাটের রায়বাবু এসেছেন, তার সাজানো বজরা, সেই বজরা দেখতেই তাদের কৌতূহলের অন্ত ছিল না। ভট্টাচার্যেরা এসে সসম্মানে তাকে আহ্বান করলেন, বললেন, মহাভাগ্য আমাদের, আপনি পদার্পণ করেছেন। সোমেশ্বর তাদের কাছেই খোঁজ নিলেন শ্যামাকান্ত তান্ত্রিকের বিগত বিবরণ এবং তার ছেলের বর্তমান অবস্থার সংবাদ। রামব্রহ্ম ন্যায়রত্নের ভাবি বৈবাহিক বললেন, শ্যামাকান্ত চট্টোপাধ্যায় কাশ্যপ গোত্রীয় কুলীন সন্তান বাবু, মূল বাড়ি ওদের যশোহর জেলায়। শ্যামাকান্তের বাপ কাশীনাথ অনেক বিবাহ করেছিলেন, ওই হুগলি জেলাতেই 7-8টি বিবাহ ছিল। শুদ্ধাচারীর বংশ, সাধন টাধনার ঝোঁকও তার ছিল। শ্যামাকান্তকে নিয়ে তিনি ঘুরতেন, ওইটি তার ঘরণী স্ত্রীর সন্তান। গান তিনিও গাইতেন। শ্যামাকান্তকে বলতে গেলে তিনি মূলধন দিয়ে গিয়েছিলেন। তারপর শ্যামাকান্ত বাপের বৃত্তি নিয়েছিলেন। সুন্দর সুপুরুষ চেহারা, গান বাজনায় যাকে বলে ওস্তাদ, ওস্তাদও বটে, সাধকও বটে। আমাদের এখানে আমার জ্ঞাতি ভাই অবশ্য বয়সে আমার থেকে অনেক বড়, বলতে গেলে পিতৃতুল্য জ্যেষ্ঠ ছিলেন, পদ্মনাভ ভট্টাচার্য। পণ্ডিত লোক, টোল ছিল বড়, নাম ছিল। নিজে পণ্ডিতই শুধু ছিলেন না, ক্রিয়াকর্ম, বিশেষ করে তান্ত্রিক পূজা খুব ভালো জানতেন। তন্ত্রমতে সস্তয়নে খুব খ্যাতি ছিল। পঞ্চপর্বে জপ তপ ক্রিয়াও করতেন। শ্যামাকান্ত কোত্থেকে তার খোঁজ পেয়ে তার তানপুরা ঘাড়ে এসে হাজির হলেন। তখন নবীন যৌবন বলতে গেলে, আমরাও তখন নবীন, কিছু কম বয়স। পদ্মনাভ ভট্টাচার্যকে জড়িয়ে ধরলেন, আমাকে পুরস্চরণ করাতে হবে। দীক্ষা আমার বাবার কাছে নিয়েছি, পুরস্চরণ করা হয়নি, সেটি করিয়ে পূর্ণাভিষেকে দীক্ষিত করতে হবে। রূপবান চেহারা বাবু, তার উপর সুন্দর কণ্ঠ,
তারা তারা বলে গান গাইতে গাইতে বিভোর হয়ে যেতেন। পদ্মনাভ দাদা ফেরাতে পারলেন না, বললেন, বেশ থাকো, কিন্তু তন্ত্র শাস্ত্র পড়েছ, সেটা কিছু পড়ে নাও, থাকবে আমার এখানে পুত্রের মতো। এই থাকতে থাকতে মায়া জন্মালো। নিজের একটি কন্যা ছিল, বললেন, আমার মেয়েকে বিয়ে করো, তুমি শিবের মতো পাত্র, আমার কন্যাও সুলক্ষণা, গৃহস্থ হয়ে ঘরে স্বামী স্ত্রীতে সাধনা করবে। আমি বলছি, যা চাও তাই পাবে, ব্রহ্মত্র রয়েছে, নিশ্চিন্তে সাধনা করতে পারবে। তাই হয়ে গেল। তিনি মানে শ্যামাকান্ত একটা পুরুষ ছিলেন, গানে বাজনায় হাসিতে একেবারে আমাদিগকে মাতিয়ে রাখতেন, মধ্যে মধ্যে খ্যাপার মতো হাসতেন। সোমেশ্বর বললেন, সে তো আমি জানি, দেখেছি। হ্যাঁ শুনেছি, কিন্তু প্রথম বয়সে দেখেননি, মানে 20-22 বছরে। তখন বলতেন, জানো হে শিবানন্দ, কালী এলে কি বলবো জানো? আমি বলতাম, কি? বলতেন, বলবো, রাজা কর আমাকে, রাজা করে দে। হা হা করে খানিকটা হেসে আবার বলতেন, তোমাকে মন্ত্রী করব হে, আর বিয়ে করব 108টা, তোমার ভাইঝি সব দাসী করে দেব। মধ্যে মধ্যে চলেও যেতেন তানপুরো ঘাড়ে করে। কোথাও ওস্তাদ এসেছে শুনলে, কি কোথাও কোনো সাধু টাধু এসেছে শুনলে, আর তাকে রাখে কে? পদ্মনাভ শেষটায় আফসোস করতেন, ওকে বাঁধতে গিয়ে ভুল করেছি, কন্যাটার কপালে কষ্ট আছে। ইতিমধ্যে তিনি হঠাৎ জ্বর বিকারে মারা গেলেন। শ্যামাকান্তকে বলে গেলেন, দেখো, ঘরে বসে সাধনা করো, এমন করে ছুটো না। তখন আমার ভাইঝি মানে পদ্মনাভ দাদার কন্যা বড় হয়েছে, কিছুদিন এই সময় সুস্থ হয়ে ছিলেন। তারপর এই সন্তান হলো। সন্তানটি বছর খানেকের যখন, তখন একদিন উধাও হলেন। শুনেছেন এক সাধু এসেছে, খুব বড় সাধু, দেখতে গিয়ে বাস, মানুষ সেই যে গেল, আর ফিরল না। এর মধ্যে কাণ্ড হলো, ওর স্ত্রী মানে আমার ভাইঝি মারা গেল। তারপর থেকে আমার বৌদিদি, পদ্মনাভ দাদার স্ত্রী, ওই নাতিকে নিয়ে মানুষ করছেন আর কাঁদছেন। দেখবার শুনবার মানুষ নাই। জমি জেরাত, মালের জোট নিলেন করালে জমিদার মানে সরকার বাবুরা। এখন ব্রহ্মত্রটুকু আছে, বাড়িতে নারায়ণশিলা আছে। ওই পালেরা খুব অনুগত ওদের, ও বাড়ির মহাভক্ত, ভাগে চাষ করে 16 আনার উপরেও কিছু এনে দেয়, তাতেই চলে। বালকটিও সুশীল, মেধাবী, নবম বৎসরে উপনয়ন হয়েছে, ভক্তিমান, সুন্দর কান্তি। আমি তাকে শালগ্রাম সেবা পূজা শিখিয়ে দিয়েছি, এখন পূজাও সেই করে। এই কোনো রকমে চলছে আর কি। তা আপনি যখন এসেছেন তখন তার আর চিন্তা কি? এবার তার বৃহস্পতির দশা হলো। শুধু একটা আফসোস হচ্ছে, তিনি জলে ডুবলেন। সে সময় যদি একটা সংবাদ পেতাম, তবে শ্রাদ্ধটা করাতাম। সোমেশ্বর ঘাড় হেঁট করে রইলেন। তারপর বললেন, ওটা আমার অপরাধ হয়েছে, নিশ্চয় অপরাধ হয়েছে। তবে কি জানেন, আমার মনে হয়েছিল সংসার আশ্রম ত্যাগী সন্ন্যাসী তো, তার আবার শ্রাদ্ধ কি? তবে আমি সন্ন্যাসীর পারলৌকিক যা তা করেছিলাম। শিবানন্দ বলেছিলেন, তা করবেন বই কি, নিশ্চয়, তাতে ত্রুটি হবে কেন? রাজা তুল্য ব্যক্তি, গৃহে দেবতা অবস্থান করছেন। না, তা আমরা বলিনি, তবে ছেলেকে দিয়ে কিছু করানো যেত, এই আর কি। এইবার করুন, শাস্ত্রে নিশ্চয় বিধি আছে, পতিত শ্রাদ্ধ উদ্ধার হয়তো। চলুন, আমি একবার ছেলেটিকে দেখে আসি। আপনি কেন যাবেন? সে আসবে। না না, তার মাতামহীকে প্রণাম করে আসবো, দেখে আসবো ঘরদোর। পদব্রজে শ্যামনগরের ধুলো পায়ে মেখে সোমেশ্বর রায় এসে উঠেছিলেন পদ্মনাভ ভট্টাচার্যের ভাঙা ঘরে। ঘর তখন ভাঙাই বটে, নিদারুণ অর্থকষ্টের লক্ষণ গৃহস্থের গৃহস্থালীর সর্বাঙ্গে ভগ্ন দেহ রোগীর দেহের মতো ফুটে উঠেছে। সেই ভাঙা দাওয়ায় খুঁটি ধরে একটি সুকুমার কিশোর দাঁড়িয়েছিল বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে।
পিছনে দাঁড়িয়েছিলেন তার মাতামহী, মাথায় দীর্ঘ অবগুণ্ঠন। সোমেশ্বর প্রথম দৃষ্টিতেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বাঁশির মতো নাক, আয়ত টানা চোখ, গৌরবর্ণ রং, দেখতে শ্যামাকান্তের মতোই। তার দাড়ি গোঁফ চুল ছিল বলে সাদৃশ্যটা অবিকল তা বোঝা যায় না, তবে বললে সঙ্গে সঙ্গে মনে হবে হ্যাঁ, এই তো তার ছেলেই বটে। সুলতা, এই টিকলো নাক আর টানা আয়ত চোখ এটা রায়বংশের নয়, এটা শ্যামাকান্ত চট্টোপাধ্যায়ের বংশের। রায়বংশ সুপুরুষ বংশ, কিন্তু ওই ছবির দিকে চেয়ে দেখো, কুড়ারাম ভট্টাচার্যের, সোমেশ্বর রায়ের, বীরেশ্বর রায়ের রং গৌরবর্ণ, কিন্তু নাকের ডগাটা মোটা, চোখ বড় হলেও টানা নয়, তার মধ্যে উগ্রতা আছে। কিন্তু রত্নেশ্বর রায়ের চোখ তারপর থেকে আমাদের টানা চোখ। আমাদের চোখ টানা, তাতে মাদকতা আছে। আহ, যদি তুমি আমাদের বাড়ির কোনো মেয়েকে দেখতে সুলতা, তবে বুঝতে। অর্চনা, জগদীশ্বর কাকার মেয়ে, তার দৃষ্টি যেন মদির। ঘড়িতে ঢং শব্দে ৮ ঘন্টা বাজল। সুরেশ্বর বললে, ঘড়ির দিকে তাকিও না, আমাদের ঘড়ির কাঁটা ১১৫-২০ বছর পিছিয়ে গেছে। যা বলছিলাম, সোমেশ্বর যা করলেন, তা যে করবেন, তা নিজেও বোধহয় ভাবেননি। ছেলেটিকে কোলে তুলে নিলেন। কষ্ট তার হয়নি। ৩২-৩৩ বছর বয়স, সবল রায়বংশের পুরুষ অনায়াসে ১১ বছরের বিমলাকান্তকে কোলে তুলে নিয়ে বললেন, তোমার নাম কি বাবা? আমার নাম শ্রী বিমলাকান্ত দেবশর্মা চট্টোপাধ্যায়। কি নাম? বিমলাকান্ত? আজ্ঞে হ্যাঁ বাবু। ছেলেটিকে কোল থেকে নামিয়ে দিয়ে বললেন, হে ভগবান, একেই বলে প্রাক্তন ভগবত নির্দেশ, ন্যায়রত্ন মশাই। আজ্ঞে, শ্যামাকান্ত যখন যাগযজ্ঞ করেন আমার সন্তানের জন্য, তখন যজ্ঞ শেষে বলেছিলেন, কন্যা পুত্র যাই হোক, নাম রেখো ব দিয়ে। আমার মেয়ের নাম বিমলা, ছেলের নাম বীরেশ্বর। তিনি ব দিয়ে নাম রাখতে বলেছিলেন, বিমলা রাখতে তো বলেননি। সেটা তো আমি রেখেছি। তাহলে? রাম ব্রহ্ম বলেছিলেন। হ্যাঁ, যোগাযোগটা অদ্ভুত বটে। অদ্ভুত নয়, বিধি নির্দিষ্ট। বলেই হাত জোড় করে পদ্মনাভ ভট্টাচার্যের স্ত্রীকে বলেছিলেন, মা, ভিক্ষা চাইছি। আমার কন্যা বিমলার জন্য আপনার বিমলাকান্তকে যে ভিক্ষা চাইছি মা। আমার মা এক কন্যা, এক পুত্র সন্তান, আর হবে না। বিমলাকান্তের সঙ্গে বিমলার বিবাহ দিয়ে আমি সম্পত্তি 2 অংশে ভাগ করে দেব। ওকে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবো। শ্যামাকান্ত আমার জন্য যজ্ঞ করে পুত্রকন্যা বাঁচিয়েছেন। আমার বাড়িতে গুরুর মতো পুরোহিতের কাজ করেছেন। মা, তার আমলে আমার বৃদ্ধির সীমা নাই। একসঙ্গে নৌকোডুবিতে ডুবলাম, আমি বাঁচাতে চেষ্টাও করিনি মা, নিজে সাঁতার কেটে কুলে এসেছি। ভাবিনি তাকে বাঁচাতে গিয়ে মরলেও আমার অক্ষয় স্বর্গ হতো। এ আমার মহা পাপ হয়েছে, সে পাপের প্রায়শ্চিত্ত করব মা, আমি বিমলাকান্তকে জামাই করে। প্রৌঢ়া মাতামহী বলেছিলেন, ঘোমটার ভিতর থেকে ফিস ফিস করে। সে ঘোমটার মুখে কান না পাতলে শোনা যায় না। সোমেশ্বর বলেছিলেন, বিমলাকান্তের দিদিমা আপনি, আমি তার শ্বশুর হব, সুতরাং আমি তো আপনার ছেলে মা, আমার সামনে কথা বলতে দোষ কি? ঘোমটা ঢাকা মাথাখানি ঘন ঘন নড়ে উঠেছিল। না, অর্থাৎ তা পারবেন না। শিবানন্দ হেঁট হয়ে ঘোমটার গায়ে কান পেতে বলেছিল, তবে আমাকে বলো, আমি বলছি। তখন শিবানন্দকে বলেছিলেন, উরি বাপরে, এর উপর আমি কি বলবো? কি আছে বলবার? আমি তো বাঁচলাম, উনি আমাকে বাঁচালেন। কর্তা স্বপনে বলেন, গিন্নি এসো, তা আমি বলি, এখন আমি পারবো না। এইবার আমি নিশ্চিন্ত, ওকে দিলাম। তবে 2টি কথা, আমি যতদিন আছি ওকে নিয়ে যাবেন না। সোমেশ্বর বলেছিলেন, নারায়ণ নারায়ণ, কালী কালী,
তাই পারি, তবে আপনি চলুন। ছি ছি ছি, কেন? তীর্থস্থানে কালীঘাটে আলাদা থাকবেন? তা আমার ঠাকুর সেবার কি হবে? হবে, যেমন চলছে তেমনি চলবে। পুজো ভোগ সবের ব্যবস্থা বিমলাকান্তের বউ যে হবে তার কাজ, তার ব্যবস্থা করবে সে। ভিটেটি থাকবে তো? নিশ্চয়, বিমলাকান্ত আমার জামাই হবে, আমার মেয়ে এই ভিটের বউ হবে। এ ভিটে না থাকলে যে তাদের অকল্যাণ হবে। বেশ বেশ বাবা, বেশ, যা করবে তুমি তাই হবে। প্রণাম করে চলে এসেছিলেন সোমেশ্বর বজরায়। বাড়ি থেকে বের হতেই বৃদ্ধার কান্না শুনতে পেয়েছিলেন। ওরে মারে, ওরে বাবা শ্যামাকান্ত রে, কোথায় তোরা গেলি রে মানিক? ওরে তোদের বিমলাকান্ত রাজা হলো রে, একবার এসে দেখে যা রে। চোখের জল মুছেছিলেন সোমেশ্বর এবং 3 দিনে শ্যামাকান্তের শ্রাদ্ধ করিয়ে শ্রাদ্ধান্তে বিমলাকান্তকে আশীর্বাদ করেছিলেন। একজন চাকর, একজন কর্মচারী রেখে বাড়ি মেরামত করাবার বন্দোবস্ত করেছিলেন। চাকর মানে সর্বক্ষণ স্থায়ী চাকর নয়। ভগবান পালি ওদের 3 পুরুষের জোরদার, ভাগে জমি করে, তাকে ডেকে আনিয়ে মাসে 1,500 টাকা মাইনের ব্যবস্থা করেছিলেন। একজন বিধবা ব্রাহ্মণ কন্যাকে বাড়ির রান্নার জন্য 1.5 টাকা বেতনে নিযুক্ত করেছিলেন। বিষয় সম্পত্তি কি আছে কি গেছে তাও খোঁজ নিলেন। খাজনার জোট সবই গেছে, ব্রহ্মপুত্র আছে সামান্য। সোমেশ্বর গিরীন্দ্র আচার্যকে পাঠালেন জমিদার বাড়ি। পত্তনিদার সরকার বাবুদের বাড়ি সন্নিকটেই। শ্যামনগরের একটা মাঠ পার হয়ে রাধানগর। শ্যামনগর রাধানগর 2টি মৌজা মিলিয়ে লাট যুগলপুর। এর জমিদারেরা প্রাচীন, পরগনা গোকুলশাহী নবাবী আমলের দানেশমন্দ খেতাবধারী রাজার এলাকা। কিন্তু 10 সালা বন্দোবস্তের পর সানসেট লয়ের আমলে পরগনা রাখতে পারেননি। কিছু কিছু মৌজা লট অষ্টমাইন আড়ি হতেই পত্তনি বন্দোবস্ত করেছেন। যুগলপুর লাট বন্দোবস্ত নিয়েছে এখানকার সরকাররা। জাতিতে কায়স্থ, পেশা পূর্বে ছিল ওই পরগনাতেই তহসিলদারি, এখন পত্তনি সত্ত্বে জমিদার। পাকা হিসেব, গোমস্তা থেকে জমিদার এবং মহাজনীয় করেন। বলতে গেলে সুলতা, আমার পূর্বপুরুষ কুড়ারামেরই জাতের লোক, তবু তফাৎ একটু আছে। ভারত অধীশ্বর যদি সিংহ হয়, তবে ভূস্বামী বৃদ্ধ বাঘের জাত। কুড়ারাম ছিলেন চিতা, আর এরা নেকড়ে বলা যায়, যারা কোল থেকে ঘুমন্ত ছেলে তুলে নিয়ে গেলে জানতে পারা যায় না। আমি জমিদার বংশের ছেলে। আমার কাঁধের উপর ভারীদের মতো দুদিকে মস্ত ভারী দুটো ভার। তার একটাতে ভালো কাজের বোঝা আছে, অন্যটায় হয়তো তার থেকেও ভারী মন্দ কাজের বোঝা আছে। সেই আমিই বলছি, এদের মাথায় একটা মোট ছিল, সেটা মন্দ কাজের মোট। বগলে ভিক্ষের ঝুলির মতো একটা ঝোলা আছে, তাতে ভালো কিছু নিশ্চয় থাকবে না তা হতেই পারে না। ঝুলিটার মধ্যে যা ছিল সেটা হলো দেবদ্বিজে মৌখিক ভক্তি, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করার পুণ্য, কপালে তিলক কাটতেন তার পুণ্য, মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজন করাতেন এবং উচ্ছিষ্ট পাতাগুলি বিতরণ করতেন ব্রাত্যদের, কীর্তন গান শুনে কাঁদতেন। এগুলি কৃত্রিম ছিল না বলছি না, অকৃত্রিমই ছিল। অন্যদিকে অর্থাৎ মোটটায় ছিল অনেক কিছু, সেগুলো মোটা ভারী কিছু ছিল না। খুন খারাপি, দাঙ্গা, ঘর জ্বালানো এসব ছিল না, কিন্তু হিসেব যোগটি ছিল জোকের মতো। তাই বা কেন? ওই নেকড়ের মতো। কোনো ব্রাহ্মণ প্রজা এলে তার পদধূলি নিয়ে প্রণাম করত, যত্ন করে খাওয়াতেন। তারপর সুদ মাপের সময় হাত জোড় করে বলতেন, হইতে পারবো না। টাকা ধার করতে এলে সম্পত্তির খোঁজ খবর নিয়ে কটে টাকা দিত। কট মানে ব্যারিস্টারের বাড়ির মেয়ে, তোমার বোঝা উচিত। তবে কট আর নেই। কট ছিল মেয়াদি বন্ধকি। 10 বছর 5 বছর সময় নির্দিষ্ট থাকতো, তার মধ্যে টাকা শোধ দিতে হবে। না দিলে মেয়াদ অন্তে ওই ধারের দলিলই বিক্রি দলিল হয়ে যাবে। এই সরকারেরাই বিচিত্র কৌশলে বিমলাকান্তের মাতামহের জোটগুলি খাস করে নিয়েছে।
সরকারদের আয় বিশেষ ছিল না, 1000 টাকা জোট। তবে প্রজার বাড়ির চালের লাউ কুমড়ো, শাক আড়ার শাক, গরুর দুধ, পুকুরের মাছ প্রভৃতির একটা রাজভাগ বলে ভাগ নিয়ে মন্দ চলত না। ছেলেরা শুধু দুধে ভাতেই মানুষ নয়, মাছে ভাতেও বেশ প্রোটিন পুষ্ট দেহ। মাংসটা খেত না, কারণ বৈষ্ণব। সোমেশ্বরের আগমন বার্তা শুনে তারা নিজেরাই এলেন। সে কি কথা! ব্রাহ্মণ, রাজতুল্য ব্যক্তি, তিনি এসেছেন, পদার্পণ করেছেন আমার ভূমিতে, দেখা করতে যাব না? যাবার সময় চাদরের খুঁটে হিসেব করে পুরাতন জমির জন্য সুদসহ পাওনা এবং নতুন 100 বিঘা জমির মূল্য বা সেলামি হিসেব করে প্রায় 4000 টাকা বেঁধে নিয়ে চলে গেলেন। বলে গেলেন, হরিবোল হরিবোল, গোবিন্দের মহিমা কাকে যে কখন কি করেন এক তিনি ছাড়া কেউ বলতে পারেন না। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। বৃদ্ধ সরকারের একটি চোখ টেরা ছিল, কোনটি তা খবর পাইনি। পরবর্তীকালে বীরেশ্বরের একখানি চিঠি পেয়েছিলাম, লিখেছিলেন গোমস্তাকে, ওই লোকটা যেন আমার কাছে না আইসে, তাহাকে দেখিলেই আমার ক্রোধ হয়, চোখটা গালিয়া দিতে ইচ্ছে হয়। এই লাট যুগলপুর বিক্রি করেছিল সরকারেরা বীরেশ্বর রায়কে। এই ঘটনার প্রায় 31 বছর পর 1862 সালে মিউটিনির পর তখন ইংল্যান্ডেশ্বরী ভারতেশ্বরী হয়েছেন। যাক সুলতা, সে কথায় পরে আসব, সে 31 বছর পরের কথা। 1831 সালে বিমলাকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিমলার বিবাহ হইয়া গেল। সে বিবাহ মহা সমারোহের বিবাহ। তার খরচের অঙ্কটাই আছে জমা খরচের খাতায়, বিশদ বিবরণ কোনো কাগজপত্রে নেই, বেঁচে আছে লোকের মুখে মুখে আর কয়েকটি নিদর্শনে। রায়বাড়ির খিড়কিতে দুধ পুকুর হয়েছিল। সোমেশ্বরের বিয়ের সময় বধূ কাত্যায়নী তাতে স্নান করবেন। এবার কাটানো হয়েছিল বিমল সায়র। কন্যা বিমলার বিবাহে। বিমলা কন্যা, তার গ্রামে বের হতে লজ্জা নেই, তাই কাটানো হয়েছিল ঠাকুরবাড়ির পিছন দিকে। ঠাকুরবাড়ির সামনে মায়ের পুকুর, কালী মন্দির প্রতিষ্ঠার সময় কাটানো হয়েছিল। সে পুকুরে স্নান করত পুরুষে মেয়েতে সকলে, জলও খেত। এবার কাটানো হলো বিমল সায়র। এ সায়রে স্নান করবে গ্রামের মেয়েরা, তবে হাড়ি বাউড়ি ব্রাত্যদের মেয়েরা নয়। দুদিকে দুটো ঘাট বাঁধানো হয়েছিল, সে বাঁধা ঘাট এখনো আছে। রানাগুলো ভেঙেছে, সিঁড়ি পায়ে পায়ে ক্ষয়ে গেছে, তবু আছে এখনো। বিমল সায়রই গ্রামের সব থেকে ভালো পুকুর। আর সে খাওয়া দাওয়ার গল্প কাহিনীর মতো এখনো লোকের মুখে মুখে আছে। মেয়ের বিয়েতে একটা পর্ব ছিল ক্ষীর চিড়ে। ক্ষীর চিড়ে কলা গুড় দিয়ে সধবাদের খাওয়ানো হতো। সোমেশ্বর ক্ষীর চিড়ে করেছিলেন, তার গল্প করে লোকে বলে, ক্ষীর ছিল খুশবু ক্ষীর, গন্ধে ম ম করছিল নাট মন্দির। যারা খেয়েছিল তারা সারাটা দিন খুশবু ভরা ঢেকুর তুলেছিল। চিড়ে ছিল গোবিন্দভোগ ধানের, যে ধানে যখন শীষ বের হয় তখন গোটা মাঠটা সুগন্ধে ভরে ওঠে। তাছাড়া কলকাতার সন্দেশ মিষ্টি, তখন কলকাতায় নতুন রসগোল্লা হয়েছে, পান্তুয়া হয়েছে, গ্রামের লোক খায়নি। তার সঙ্গে বর্তমান কলা। দেশের মিষ্টি ছিল মন্ডা আর বোঁদে। মন্ডা বলতে চিনির ঢালা। বহু বল্লভ পাল গ্রামের প্রবীণতম চাষি সদ্গ। সে আমার কর্চার অনেক উপকরণ জুগিয়ে দিয়েছে। সে শুনেছিল তার বাপ মায়ের কাছে, ঠাকুমার কাছে। পাল এখন ঘোষ উপাধি নিয়েছে। সে বলেছিল, বাবু, মন্ডা মানে চিনির ঢালা বাড়িতে ভাঁড়ে থাকতো। কখন আসে কুটুম সজ্জন, অতিথি ফকির, মাসাবধি থাকলেও গন্ধ হতো না। কিন্তু যার দাঁত ভেঙেছে তাকে চুষতে হতো, যার নড়া দাঁত তারও জলে গুলে খেতে হতো। একবার ওই ঘোষাল বাড়িতে, যিনি আপনাদের নায়েব গো, তার বাড়িতে কে রাগী বামুন এসেছিল দুপুরবেলায়, তাকে দিয়েছিল মন্ডা। ব্রাহ্মণ কামড় মেরে বেকুব, নড়া দাঁত ছিল, মট করে গেল ভেঙে। তেষ্টা খিদের সময় দাঁত ভেঙে ব্রাহ্মণ আগুন। সেই মন্ডা নিয়ে ছুঁড়ে মেরেছিল গেরস্ত কর্তার কপালে। কপাল কেটে রক্ত পড়ল,
মনটা ভাঙল না। আর গল্প আছে অন্দর মহলের সঙ্গে জোর লাগিয়ে আর এক মহল অন্দরের পত্তন। কন্যা জামাতার জন্যে আর এক মহলের বনেদ গড়া হয়েছিল ওই বিয়ের অষ্টমঙ্গলের মধ্যে। এ কথাটা চলিত আছে কীর্তিহাটে। অষ্টাহ ব্যাপী উৎসব, বাইনাচ, খেমটা নাচ, তার সঙ্গে বহুবল্লভ পাল বলে। এসেছিল বাবু তরজা গান, মহাদেব মোদক আর কেষ্ট ঘোষ। বাবার কাছে শুনেছি তিনি তো এখন বালক। বুঝেছেন, মহাদেব মোদক এই কালো রং আর শিবের মতো ডাগর রাঙা রাঙা চোখ আর ধবধবে সাদা মাথার চুল, তেমনি একজোড়া সাদা মোচ, নেপুর পায়ে দিয়ে কি নাচন ধুয়ো ধরেছিল। নেচে নেচে আয়রে আমার কেষ্ট নীলমণি, যতনে তোমার পিঠে পটু পটাপট লাগাই পাচনি। রাজা বাবুর মেয়ের সাদি, পাত্র ব্রাহ্মণ কুলের নিধি, নিখুঁত আচার বেদ বিধি, তার সাথে নাচে জবনি। বেটা তোর তার পিছে কিসের ঘুরঘুরানি, পিঠে তোর লাগাই পাচনি। তা গানে সাধারণ লোকে মেতে গিয়েছিল। এখনো লোকে ওই কয়েক ছত্র মনে করেই রাখেনি, শুধু গান করেও গেয়ে থাকে। চাষের মাঠে গেলে চাষির মুখে শোনা যায়, আমি শুনেছি। একটা হাসির কথা এর সঙ্গে আছে। 5 বছরের বীরেশ্বর খুব কেঁদেছিলেন। বলেছিলেন, দিদির বিয়েতে সব হয়ে গেল তো, আমার বিয়েতে কি হবে? এরপর জামাই ছেলেকে নিয়ে ছেলে জামাইয়ের শিক্ষার জন্য বাধ্য হয়ে কাত্যায়নীকে যেতে হয়েছিল কলকাতা। গ্রামের গল্প এখানেই ফুরিয়ে গেছে। কিন্তু 4 বছর পর সোমেশ্বর আবার সপরিবারে এসেছিলেন কীর্তিহাটে। শুধু জামাইকে রেখে এসেছিলেন কলকাতায়। সে তখন কলকাতায় হিন্দু কলেজে পড়ছে, বয়স 15 বছর। মেয়ে বিমলার বয়স 12। সে তখন অন্তঃসত্ত্বা হয়েছে। আর সঙ্গে সঙ্গে মাথার দোষ দেখা দিয়েছে। শিউরে উঠেছেন সোমেশ্বর এবং কাত্যায়নী। মা ছাড়া এ বিপদে উপায় কি? এছাড়াও সোমেশ্বরের আর একটা টান ছিল। নীলকর রবিনসন তখন নীলের কুঠিতে লাভ করে ব্যবসা বাড়াচ্ছে। একটা কুঠি থেকে 3টে কুঠি করছে। নতুন কুঠির একটা এখানেই মাইল 2 দূরে, আর একটা শ্যামনগরে। শ্যামনগরের সরকারেরা তখন অবস্থায় ঘায়েল হয়েছে। তাদের সঙ্গে রবিনসনের যোগাযোগ সোমেশ্বরই করে দিয়েছিলেন, এবং অন্যদিকে তার ঝোঁক পড়েছে নতুন নতুন ভূসম্পত্তি কেনার উপর। দ্বারকানাথ ঠাকুর মশাইয়ের মতো পরগনা কেনার ঝোঁক তার ছিল না। ছিল বাছাই করে লাট মৌজা খরিদের। নতুন ম্যানেজার গিরীন্দ্র আচার্য বিচক্ষণ লোক। তার পরামর্শে তিনি কিনেছিলেন সেই সব মৌজা, যে সব মৌজায় পতিত আছে বেশি। পতিত আবাদ করিয়ে বিলি করে তা থেকে মোটা লাভ হবে। দ্বিতীয় পর্বের 7ম অধ্যায় আজ শেষ। ফিরে আসছি খুব শিগগির, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।